আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান অথবা নতুন করে ইউটিউবের যাত্রা শুরু করতে চান অথবা আপনি যদি দীর্ঘদিন ইউটিউবিং করেও সফলতা না পান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ইউটিউবের যাত্রা শুরু করার জন্য আপনাকে পরিকল্পিতভাবে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে আপনাকে ক্যাটাগরি চয়েস করতে হবে। আপনি কোন ক্যাটাগরিতে ভালো ভিডিও তৈরি করতে পারবেন, আপনার কোন ক্যাটাগরি সম্পর্কে ভালো আইডিয়া রয়েছে, আপনি কোন ক্যাটাগরি সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন তা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি কোন ক্যাটাগরিতে সবচেয়ে বেস্ট লেকচার দিতে পারেন, আপনি কোন ক্যাটাগরিতে সবচেয়ে ভালোভাবে উপস্থাপনা করতে পারেন তা আপনাকে প্রথমে নির্ধারণ করতে হবে। নির্ধারণ করার পর, যেমন ধরুন আপনি কুকিং সম্পর্কে ভালো আইডিয়া রয়েছে, আপনি ভালো রান্না করতে পারেন অথবা ভালো উপস্থাপনা করতে পারেন রান্না সম্পর্কে, তাহলে আপনি একটা কুকিং চ্যানেল করবেন। অথবা আপনি মোবাইল রিভিউ করতে পারেন অর্থাৎ পণ্যের রিভিউ করতে পারেন, তাহলে আপনি একটা টেক চ্যানেল খুলবেন। অথবা আপনি যদি ব্লগিং করতে পারেন, ভালো ব্লগার হন, তাহলে আপনি একটা ব্লগিং চ্যানেল খুলতে পারবেন। আপনি প্রথমে আপনাকে চ্যানেলের ক্যাটাগরিটা নির্ধারণ করতে হবে। তারপর আপনাকে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনি প্রথমে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে আসার পর সার্চ বারে লিখবেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লিখে সার্চ করবেন। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লিখে সার্চ করার পর আপনার সামনে অসংখ্য ভিডিও চলে আসবে। এখান থেকে যে কোনো একটি ভিডিও দেখে আপনি কী করবেন, গুগলে গিয়ে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নেবেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আপনার কাজ হচ্ছে আপনার ভিডিও মেক করা। ভিডিও মেক করার জন্য ধরুন আপনি যদি একটা কুকিং চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে আপনাকে কুকিং চ্যানেলের জন্য আপনাকে ভিডিও তৈরি করতে কী করবেন, প্রথমে আপনি ইউটিউবে চলে যাবেন। আপনি ইউটিউবে আসার পর ধরুন আপনি একটা মুরগি রান্না করবেন, একটা মুরগি কীভাবে রান্না করা প্রয়োজন এটা লিখে আপনি সার্চ করে দিবেন। ইউটিউবে আসার পর এটি সার্চ করে দেবেন। এটি সার্চ করার পর আপনার সঙ্গে অসংখ্য মুরগি রান্নার রেসিপি চলে আসবে। আপনি এখান থেকে রেসিপি কয়েকটা কমপক্ষে 10-20টা ভিডিও দেখে নেবেন। 10-20টা ভিডিও দেখার পর এখান থেকে আপনি একটা আইডিয়া নিয়ে নেবেন, অর্থাৎ কোন জায়গায় তারা স্লো মোশন ব্যবহার করেছে, কোন জায়গায় তারা ভিডিওটা স্পিড করে দিয়েছে, অথবা কোন অ্যাঙ্গেল থেকে শর্টটা নিয়েছে, অথবা কোন অ্যাঙ্গেল থেকে ওরা ভিডিওটাকে 360 ডিগ্রিতে রোট করেছে। এটা আপনাকে একটা পূর্ণাঙ্গ ধারণা নিয়ে নিতে হবে। পূর্ণাঙ্গ ধারণা নেওয়ার পর আপনাকে একটা অনুরূপভাবে একইভাবে একটা ভিডিও তৈরি করতে হবে। তবে আপনাকে মনে রাখতে হবে ওই ভিডিওটা আপনি হুবহু কপি করবেন না, আপনাকে ওইটা থেকে আইডিয়া নিয়ে ওর সে বেস্ট একটা ভিডিও তৈরি করতে হবে। তারপর আপনি কি করবেন, ভিডিও এডিটিং করবেন। তবে আপনার ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনার যদি ক্যামেরা থাকে, ক্যামেরা দিয়ে আপনি ভিডিওটা তৈরি করবেন। আর যদি আপনার কাছে ক্যামেরা না থাকে, আপনি মোবাইল দিয়েও ভিডিওটা শ্যুট করে নিতে পারেন। আপনার ভিডিওতে প্রপার লুক দেওয়ার জন্য, আপনার ভিডিওটাকে ইমপ্রেসিভ করার জন্য আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনার সাউন্ডের উপর। আপনি সাউন্ড রেকর্ড করার জন্য কি করবেন, আপনি যে কোনো একটা ভালো মানের মাইক্রোফোন ক্রয় করে নেবেন। অর্থাৎ আপনি প্রথম দিকে একটা বয়া মাইক্রোফোন নিতে পারেন, অর্থাৎ আর যদি আপনার বাজেট থাকে তবে একটা ভালো মানের মাইক্রোফোন তো নিয়ে নেবেন। একটা মাইক্রোফোন নেওয়ার পর আপনি ভালোভাবে আপনার কী করবেন, আপনার সাউন্ডটাকে রেকর্ড করবেন। আর আপনার যদি সাউন্ড রেকর্ডার না থাকে, তাহলে আপনি কি করবেন, অনলাইনে অনেক ইনহ্যান্সার রয়েছে, আপনি এখান থেকে আপনার সাউন্ডটাকে ইনহ্যান্স করে এডিটিং করে নেবেন। এরপর আপনাকে ভিডিওটি মেক করার পর আপনাকে ভিডিওটি এডিটিং করতে হবে। ভিডিও এডিট করার জন্য আপনি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ভিডিওটাকে আপনি প্রপারলি এডিট করে নেবেন। এডিট করার পর এখন আপনাকে ভিডিওটি আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার জন্য আপনি কী করবেন, আবার ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে আসার পর হাউ টু আপলোড ইউটিউব ভিডিও লিখে সার্চ করবেন। এখানে অসংখ্য ভিডিও চলে আসবে। এখান থেকে আপনি একটা ভিডিও দেখে প্রপার আইডিয়া নিয়ে নেবেন কীভাবে একটা প্রপারলি ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। এরপর এটি থেকে আইডিয়া নেওয়ার পর আপনি আপনার ইউটিউবের ভিডিওটা আপলোড করে দেবেন। তারপর আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনার থাম্বনেলের উপর। ইউটিউবের থাম্বনেলটা যত আকর্ষণীয় হবে, তারপর আপনার ভিডিওতে তত বেশি ভিউ আসবে। এরপর আপনি ভিডিও আপলোড করার পর আপনাকে আপনার ভিডিওটা এসইও করতে হবে। এরপর আপনি আবারও ইউটিউব থেকে হাউ টু এসইও ইউটিউব ভিডিও লিখে সার্চ করার পর এখান থেকে আপনি আপনার একটি ভিডিও দেখে আপনার ভিডিওটি প্রপারলি এসইও করে নেবেন। এরপর আপনার ভিডিও আপলোডে তৈরি করা ইউটিউব চ্যানেলগুলো ভিডিও আপলোড করার কাজ শেষ। এরপর হচ্ছে আপনাকে নিয়মিত কন্টেন্ট তৈরি করতে হবে, নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। এরপর হচ্ছে আপনার ভিডিওতে কোয়ালিটিটা আপনাকে প্রতিনিয়ত বাড়াতে হবে। অর্থাৎ আপনি আজকে একটা ভিডিও তৈরি করছেন, আপনাকে চেষ্টা করতে হবে আপনার পরবর্তী ভিডিওটার কোয়ালিটি যাতে
পূর্ববর্তী ভিডিওটার চেয়ে অনেক গুণ বেশি হয়ে যায়। এভাবে আপনি যেহেতু কোয়ালিটিপূর্ণ ভিডিও তৈরি করতে থাকবেন, আপনার ভিডিওতে এঙ্গেজিং হবে, অর্থাৎ আপনার ভিডিওতে অন্য জায়গা থেকে ভিউয়ার্সরা এসে আপনার এখানে জমা হবে। এভাবে আপনি দীর্ঘদিন কাজ করার পর আপনার ভিডিও আপনার চ্যানেলে একটি নির্দিষ্ট ভিউয়ার্স জমাবে, যেটা প্রতিনিয়ত আপনার ভিডিওটি দেখার জন্য ইমপ্রেসিভ হয়ে যাবে। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার প্রতিদ্বন্দ্বীর চেয়ে আপনাকে ভালো ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করতে হবে। এভাবে আপনাকে অবশ্যই দীর্ঘদিন ভিডিও তৈরি করতে হবে। আপনি যতক্ষণ না ইউটিউবে সফল হচ্ছেন না ততদিন আপনাকে ইউটিউবে ভিডিও তৈরি করতে হবে। অবশ্যই এটা কোনোভাবে একদিনে সফল হওয়া সম্ভব নয়। অবশ্যই আপনাকে দীর্ঘদিন ভিডিও তৈরি করে নিতে হবে। ভিডিও তৈরি করে আপনাকে আস্তে আস্তে ইউটিউবে একটা জায়গা করে নিতে হবে। অবশ্যই আপনিও চাইলে একদিন দীর্ঘদিন ভিডিও সঠিকভাবে ভিডিও তৈরি করার মাধ্যমে আপনিও একটা সফল ইউটিউবার হতে পারবেন। তাহলে এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।